আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নার্জিয়াস ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা বিকেলবেলা থেকেই শুরু করলাম। তো বিকেলবেলা দেখতে পাচ্ছ একটা পুরাতন খাট আমি বের করেছি, এটাই আজকে পরিষ্কার করছি। নিয়ে যাব হচ্ছে ওই বাড়ি, আমাদের যে পুরাতন বাড়ি আছে। আজকে আমাদের পুরাতন বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমাদের তো তিনটে রুমের তো খাট পাতা আছে, তোমরা জানোই, ব্লগে দেখেছো যারা। আর এই পুরাতন খাটটা না মানে উঠানো ছিল, তো ভাবলাম যে আমাদের যে পুরাতন বাড়ি আছে সেখানে গিয়ে রুমটাকে, আমাদের আগে যে আমরা থাকতাম মানে ছেলে যখন হয়েছিল বিয়ের প্রথম মানে ওখানেই থাকতাম, ওই বাড়িতে আমাদের বিয়ে হয়েছে, তো ওখানেই নিয়ে যাব। তো পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে আমাদের পুরাতন বাড়ির বাইরের ফ্রন্ট। তো তোমাদেরকে আমি ক্যামেরা করছিলাম না, ছেলে করছিল, তার জন্য ও যতটুকু পেরেছে ততটুকু তোমাদেরকে দেখিয়েছে। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি, আমরা যে বাড়িতে থাকি ওটা আমরা নতুন দিয়েছি। এই বাড়িতেই আমি আগে থাকতাম, মানে বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতেই, ছেলেও হয়েছে এই বাড়িতেই। তো দেখো এখানে বাড়ির বাইরে আছে ফুল বাগান ছোট করে। তো এখানে অনেক ফুল বাগান আছে, ফুলের গাছ আছে আর কি। আমরা আগে যে রুমে থাকতাম সেই রুমে একটু মানে ডেকোরেশন করেছি আর কি, মানে থাকার মতো করেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এই রুমেই থাকতাম, যে রুমটা তোমাদের এখন দেখাবো ভিতরে গিয়ে। তো ওই রুমে না মানে কিছু মানে অনেক দিন ধরে বন্ধ ছিল, আমরা তো থাকছিলাম না, তালা বন্ধ ছিল। তার জন্য একটা অনেক দিন থাকলে প্রায় হয়ে গেল 15-16 বছর, বুঝতেই পারছো এতদিন বন্ধ ছিল। আসছিলাম যাচ্ছিলাম এটাই আর কি, তো থাকা হচ্ছিল না। তার জন্য ঘরটা একটু মানে খারাপ পরিস্থিতির মধ্যেই ছিল। তো ঘরটাকে একটু নতুনত্বের ছোঁয়া দিয়েছে এই পুরোনো দিনের স্মৃতিতে। এখানে আসলে না পুরোনো দিনের কথা মনে পড়ে যায় সত্যি। এই বাড়িতে একসময় অনেক লোক থাকতো, মানে এক ঘর থেকে বেরোলে আরেক ঘর থেকে লোক বেরোতো, এত সুন্দর রাখতো আগে যে কি বলবো। আর এখন এত বড় বাড়ি ফাঁকা পড়ে আছে। আমার মানে দেওর ছিল, তো ওরা এখন নেই বর্তমানে, ওরাও নতুন বাড়ি দিয়েছে, তো ওরা চলে গেছে। তার জন্য ভাবলাম যে বাড়ি ফাঁকা রেখে তো লাভ নেই, বাড়ি ফাঁকা রাখলে তো একটা খারাপ দেখায়। তার জন্য ভাবলাম যে আমাদের রুমটাকে ভালো করে একটু মানে থাকার মতো করে নেব। দিনের সময় আসবো, একটু চাটা হয়তো খেয়ে নিলাম, খেয়ে তারপর আনন্দ করে রাতে আবার নিজের বাড়িতে যাব। তো এটাই করার জন্য একটু নিজের থাকার মতো একটু ব্যবস্থা করে নিচ্ছি। তো সবটাই তোমাদেরকে বলবো আস্তে আস্তে, তোমরা ভিডিও আমি পরপর দিয়ে যাব, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে হচ্ছে মেন গেট, মানে বাড়ির মধ্যে ঢুকলাম আর কি। বাড়িগুলো দেখলে বুঝতেই পারবে যে পুরাতন বাড়ি। দেখতে পাচ্ছ একটু একদিকে আবার ড্যামেজও হয়ে গেছে। তো এদিকে আমাদের মেজদার রুম আর কি। তো আমাদের এই যে সামনে আমরা রুমে থাকতাম, তোমাদের দেখাবো। এটা হচ্ছে ডাইনিংটা বেশ বড় সড়ো, এখানে অনেকগুলো ঘর আছে, প্রায় 10-15টা ঘর আছে, উপরে ছাদ মানে নিচে মিলিয়ে। তো এটা হচ্ছে ডাইনিংটা পরিষ্কার করা হয়েছে, হাজব্যান্ড আগের দিন এসে পরিষ্কার করেছে। আর এই যে এই সামনে রুমটা দেখতে পাচ্ছ, ওই রুমটাতে আমরাই থাকতাম। আর মেয়ে এখানে খেলা করছে, বড় ডাইনিং পেয়ে ও ঘোরাফেরা করছে। চলো তোমাদেরকে আমি আমার রুমটা দেখাই, রুমের মধ্যে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। রুমে ঢুকে পড়েছি, এই রুমে থাকতাম আগে। এই একটা রুম ছিল, আর পিছনেও জায়গা আছে, ওর মধ্যে রান্না করতাম পিছনে। আর এই যে হাজব্যান্ড ছোটো মেয়েকে নিয়ে আছে। তো ঘরে রড লাগানো ছিল না আর কি, তো রড লাগাচ্ছে, মিস্ত্রি এসেছে, তো রডটা লাগিয়ে তারপর নিচে না মেঝেটা একটু খসখসে ছিল। তার জন্য ভাবলাম যে কার্পেটগুলো হয় না ওগুলো পেতে দেবো, ভালো লাগবে, টাইলসের মতো লাগবে একদম। এখন টাইলস বসাবো না, শুধু কার্পেটটা পেতে দিলে একদম টাইলসের মতনই লাগবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো রডটা লাগানো হোক, তারপর যখন কার্পেটটা পাতা হবে ওটাও মিস্ত্রি আসবে, তো তোমাদের সাথে ওটাও শেয়ার করব। আর এদিকে হচ্ছে পায়খানা বাথরুম, আর এই যে আমার রুমের পাশে সিঁড়ি গেছে, তো এটা দিয়ে ছাদে উঠবো। তো চলো তোমাদের ছাদটাও ঘুরিয়ে দেখাই। ছাদেও অনেকগুলো রুম আছে। এখন এত বড় বাড়িতে না কেউ থাকে না, ফাঁকা হয়ে আছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কেউ নেই। আর এই যে এখানে ছোট বললাম না, ছোটটা যে আমার দেওর আছে, ও এখানেই থাকতো উপরেই আর কি। আর ওই যে আমাদের মসজিদ দেখতে পাচ্ছ, দূরে দেখতে পাচ্ছ ব্লু কালারের মিনার আছে। এখানকার পরিবেশ না এত সুন্দর যে কি বলবো, এই পরিবেশে পড়াশোনা বাচ্চাদের খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছ এখানেও রুম আছে ভিতরে। তো আর দেখালাম না তোমাদেরকে ভিতরে, যে বাইরে থেকে শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন তো আমার পুরাতন বাড়ির আর নতুন বাড়ির দুটোই ব্লগ দেখতে পাবে আর কি। তো চলো তোমাদেরকেও ছাদটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এই ঘেরার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো মুরগি আছে, মুরগি মানে ছোটটা দেওন আমার এখানে ফার্ম করেছিল ছাদের উপরে আর কি।
তার জন্য আছে এখানে 15-20টার মতো এখনও মুরগি আছে, ও খেতে দিতে আসে এখানেই। আর এই যে আমার ছাদের এই রুমটা, ছাদের রুমটাও ভাবছি পরে সাজাবো আর কি, এখনও প্লাস্টার করানো হয়নি, শুধু ছাদটা ঘরটা দিয়েই আমরা চলে গেছিলাম। আমার শ্বশুরমশাই যখন ছিল তখনই আমরা এই ঘরটা দিয়েছিলাম উপরে আর কি, আমার নিচের রুমের উপরে এই রুমটা। এখানকার পরিবেশ তোমরা দেখো, শুধু তোমাদেরকে দেখাচ্ছি, মানে সামনে পিছনে সব দিকে সবুজ গাছপালা, চোখ একদম জড়িয়ে যাবে, এত সুন্দর লাগে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে পরের দিন রাতের বেলা। তো ওই বাড়ি থেকে, আমাদের নতুন বাড়ি থেকে একটা সোফা নিয়ে আসা হয়েছে। আমাদের তো দুটো সোফা আছে, তোমরা হয়তো ব্লগে দেখেছো। তো একটা পুরাতন সোফাটা আমি এই রুমে নিয়ে আসলাম আমাদের পুরাতন বাড়িতে আর কি। আর এই যে খাটটাকেও নিয়ে আসা হচ্ছে ভ্যানে করে। তো এটা এখন রুমে ঢুকাবে হাজব্যান্ড আর ছেলে ছিল এখানে, আমি তো ছিলাম না, নতুন বাড়িতে ছিলাম। ছেলেকে বলেছিলাম জাস্ট একটু ভিডিও করবে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি। তো এই যে সোফাগুলো নামিয়ে নতুন পুরাতন ঘরে নিয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন তো তোমরা দুটো বাড়িরই ব্লগ পাবে, নতুন বাড়িরও ব্লগ দেখাবো, পুরাতন বাড়িরও দেখাবো। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর আমি কিভাবে পুরাতন ঘরটাকে সাজাচ্ছি আর কি, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। অনেক তো ইচ্ছা আছে, দেখি কত দূর কি করতে পারি, সবটাই তোমাদের ব্লগে দেখাবো। সব মালপত্র এই যে বের করে নেওয়া হয়েছে, বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো ডাইনিংয়ে রাখলাম। আর আমার রুমে যেগুলো ছিল, মানে শকেস, ড্রেসিং আয়না, সব কিছু আমি ঘর থেকে বের করলাম আর কি, কারণ রুমে আমার নিচে কার্পেট পাতা হবে। তো ঘরটা খালি করতে বলেছে মিস্ত্রি দাদা আর কি, যিনি কার্পেট পাতবে আর কি। তো ও চলে এসেছে। তো এই যে ঘরটাকে ফাঁকা করছে, আর একটা মতো মনে হচ্ছে ফার্নিচার আছে, শকেসটা আর কি। তারপরে যে দেখো অনেকক্ষণ পর তোমাদের ক্যামেরা অন করলাম তোমাদের সামনে আর কি দেখানোর জন্য। তো অনেক কাজ এগিয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো এই যে এই কার্পেটটায় আমরা চুজ করেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওয়ালগুলো না মানে অনেক দিনের পুরনো, তো একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে। তো আর কি করে ফার্নিচারে ঢেকে যাবে। আমি তো হাজব্যান্ডকে বলছিলাম যে এক কোট রং করে দাও, তো বললো যে না থাক, কোনো ব্যাপার নয়, ফার্নিচার দিয়ে ঢাকা থাকবে, নিচে কার্পেটটা পেতে দিলে ভালো লাগবে। আর এটা হচ্ছে পরের দিন। তো আমরা এই যে দরগা যাচ্ছি, তো দরগা চলেও এসেছি রেডি হয়ে। আজকে একজনের দরগা ছিল, সেদিন রাত্রের ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালে। তো তোমরা একসাথে 3 দিনের ব্লগ পাচ্ছ। তো দেখো আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি, জোড়া লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একজনের দরগা এসেছি আর কি। তো এখানে এসে যে একটু খাওয়া দাওয়া করবো, ওর আগেই এসেছিলো আর আমরা পরে করে আসলাম। এসে তারপরে যে একটু কেনাকাটা করেছি। তো কী কী কেনাকাটা করেছি তোমাদের দেখাই। তো বাড়ি এসে যে চা বসিয়ে দিয়েছি, আর প্রচুর ঠান্ডা, মানে অটোতে গিয়েছিলাম, তো আমরা আলাদাভাবে গিয়েছিলাম, গিয়ে শুধু খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করেই চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কেনাকাটা করেছি। তো এই যে এই 3টে মগ নিয়েছি, মানে মেয়ের জন্য, মেয়ে এটাতে পিডিয়াশিওর খেতে মানে পারবে, ছোটো মেয়েটা আর কি, তার জন্য নিয়েছি। আর এগুলো মগে না, স্টিলের মগে চা খেতে বেশ ভালো লাগে। আর এই ছাকনাটা নিয়েছি, এই ছাকনাটা 20 টাকা নিয়েছে। তো খুব ভালো লাগলো দেখতে, কালারটাও বেশ ভালো, আর বড় সড়ো ছাকনাটা। আর একটা ছুরি নিয়েছি, চাকু আর কি, তো এটা আর খুলে দেখালাম না।
তো কেমন লাগছে এই 3টে জিনিস মানে রান্নার আর কি। আর একটা বাটি নিয়েছি বড়, তো চলো তোমাদের দেখাই। ডাইনিংয়ে রাখা আছে, আমি সব কিছু মেজে তারপর আমি ব্যবহার করছি। আর মেয়ের পিডিয়াশিটটা আজকে শেষ, তো ওর বাবাকে বললাম যে নিয়ে আসার জন্য। আর আমার ওয়াশিং মেশিনটা না মানে নোংরা হয়ে গেছে, তো আমি ওখানে ফোন করেছিলাম যেখানে নিয়েছি, তো বলল যে ওয়াশ করাতে হবে, তো নিয়ে গেছে ওয়াশিং মেশিনটা। আর কাপড় দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় জমা হয়েছে। আর এই যে এই দুটো ঝুড়ি নিয়েছি, ফল রাখার ঝুড়ি ওই স্টিলেরটা, আর এটা নিয়েছি ওই যে শাক টাক ধোয় না, তো ওর জন্যই নিয়েছি বিশেষ করে এটা। আর ওটা ডাইনিংয়ে ফল রাখার জন্য নিয়েছি এই স্টিল কালারের। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর একটা বড় বাটি নিয়েছি 100 টাকাতে, মানে মুড়ি টুড়ি খাওয়া যাবে, চা মুড়ি সিঙ্গারা যখন মাখাই না তখন একটু মানে বড় বাটি না হলে হয় না। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাই বাটিটা। এই যে এই বাটিটা মেজে আমি উল্টে রেখেছি, মানে বেসিনে সিঙ্কে আর কি, ঝুড়িতে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, বেশ বড় সড়ো আর ভারীও বাটিটা। তো না নিয়ে আর থাকতে পারলাম না, এরকম বাটি আমার ছিল না বড়, তার জন্যই নিয়ে নেওয়া। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আরও কিছু কেনাকাটা করেছি, তো চলো তোমাদেরকেও সেটা দেখিয়ে দিই। ওদিকে চা হচ্ছে, আর এদিকে যে মেয়ের জন্য একটা নিয়েছি, এখানে সব রকম রং আছে, আর রুল আছে, রাবার আছে, একটা পেন্সিল বক্স আছে, ওটারই দাম নিয়েছে 150 টাকা। ওখানে মেলাতে এত দাম যে কি বলবো, আকাশ ছোঁয়া দাম, তাও মেয়ে জেদ করেছে, ওর জন্যই নিয়েছি। আর এই যে আমি একটা ব্যাগ নিয়েছি, 200 টাকা দাম বলছিল, তার জন্য নিয়ে নিয়েছি। হ্যান্ড ব্যাগ আর কি, মানে ছোট, মানে একজন মোবাইল রেখে দিলাম, পার্স রেখে দিলাম, মেয়ের কিছু টিস্যু পেপার এগুলো রেখে দিলাম। আর এটা একটা নিয়েছি, তুয়া নিয়েছি আর কি, ওই বাড়ির জন্য, ওই আমাদের পুরাতন বাড়ির জন্য, ওখানে টাঙাবো আর কি। আরেকটা নিয়েছি এই যে এটা, এই দুটোই জিনিস নিয়েছি ওই বাড়ির জন্য। তো আর নিয়েছি ব্যাগ, তো চলো তোমাদের ব্যাগটা দেখাই। 200 টাকা দাম নিয়েছে ব্যাগটার, এত সুন্দর যে কি বলবো। তো আমার তো নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু দাম শুনে ভাবলাম যে নিয়েই নিই একটা। আবার এরকম সেলে দিচ্ছিল 200 টাকা সেল। তো কেমন লাগছে তোমরা জানিও, দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে এই ব্যাগটা, এত সুন্দর ব্যাগ কি বলবো, একদম হালকার মধ্যেই আছে, বেশি বড়ও না বেশি ছোটও না। মানে তুমি একা কোথাও গেলে, ধরো একটা মেয়ের জন্য কিছু নিয়ে নিলে, টিস্যু পেপার আর কি একটা জামা নিয়ে নিলে, তাও নেওয়া যাবে। তো কেমন লাগছে অবশ্যই জানো। দুটো চেন আছে, ভিতরেও চেন আছে, তার জন্য এটা নিলাম। আরও ছিল অনেক ধরনের ডিজাইনের, কিন্তু আমার এটাই পছন্দ হলো। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা হয়ে গেছে কমপ্লিট, এই যে ডাইনিংয়ে নিয়ে বসে পড়েছি, আর মেয়ের পিডিয়াশিওর। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর কিছু ভিডিওর কাজ আছে, এডিট করব, তারপর যাবো ওই বাড়ি কিছু গুছিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। চলে এসেছি আমরা পুরাতন বাড়ি, তো তোমাদেরকে রুমটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে খাটটা এইভাবেই পেতেছি, আর এই ব্ল্যাক কালারের যে চাদরটা দেখতে পাচ্ছ সেটাও নিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। তো আমি বাইরে থেকে একবার দেখাচ্ছি। এই যে এই রুমে ঢুকলাম, তো কার্পেটের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর পর্দা লাগানোর জন্য মিস্ত্রিকে ডেকেছি, তো আজকে আসবে। আর এই যে সোফার কাভার এখানে পেতে রেখেছি, নিচে একটা কার্পেট পেতেছি, ঠান্ডা তো মেঝেতে ঠান্ডা, মানে হাঁটলে একদম টাইলসের মতো কার্পেটটা। তো এই যে মেয়ে খেলা করছে, এখানে সব শুয়ে আছে। তো এই যে আমাদের এই পুরাতন টিভি শোকেস সবগুলোই এখানে গুছিয়ে রেখেছি। তো কেমন লাগছে গুছানোটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই রুমের পিছনে বললাম না যে জায়গা আছে, আমি আগে রান্না করতাম, তো সেটাও মানে সেট আপ করার ইচ্ছা আছে। তো দেখা যাক, তো যা যা করব সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগগুলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।